হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর মার্টিন পশ্চিমী চিত্রা 2025 এর বাংলা থেকে লাস্ট যে মডেল স্কুলটা রয়েছে, মডেল নাম্বার 12, এটা এখন সলভ করব। তো একে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, যতীন দাস বিলেতি কাপড়ের দোকানে পিকেটিং করেন 15-16 বছর বয়সে। বিষ্টু তার উইকেটের দিকে ছুটতে শুরু করলো। তারপর উঠিল যেখানে মুরজ মন্ত্র, নিমাই কণ্ঠে মধুর তান, ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে। নেক্সট, উত্তর নয়, সেগুলি হলো বিদ্যারতন। সুধীর বাবুর শিক্ষকতার জীবন 20 বছরের। পলাশ আর শিমুল দুজনে মিলে বাজার করতে যাচ্ছে। গঠনগত দিক থেকে বাক্যটি যৌগিক বাক্য। মা ভাত দিয়েছে, এখানে দিয়েছেন পদটি সমাপিকা ক্রিয়া। সুধীর বাবু কোন কাজকে ক্ষমা করেন না? দেখো কি লিখবো আমরা। ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায়কে সুধীরবাবু ক্ষমা করেন না। কিশোর বিজ্ঞানী ছুটে পেলে কোথায় ছুটে যায়? সমুদ্রে। ধরাতল কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? চৈতালি। মিস্টার পেট্রি কে ছিলেন? 162 পেজ দেখো। মিস্টার পেট্রি ছিলেন তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান। পরবর্তী প্রশ্ন রয়েছে, ন্যায়ের বিধান কে দিয়েছিলেন? রঘুমণি। ননিদা পকেট থেকে কি বের করেছিলেন? ক্রিকেট আইন বই। হিজিবিজি ভিজের মতে আসামি কাকে বলে? একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আর একজনকে আসামি থেকে নিয়ে আসে, সেটাই হচ্ছে কি আসামি। নেড়ার কি শাস্তি হয়েছিল? 3 মাস জেল ও 7 দিনের ফাঁসি হয়েছিল। কিরণ দাসকে তাকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন? 162 পেজে দেখো। কিরণ দাস ছিল কি যে মহান বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামী যতীন দাসের ছোট ভাই। আর এই যতীন দাসের জামিনে প্রস্তাব দেওয়ার জন্য তাকে এই লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল। ঠিক আছে, জামিনের প্রস্তাব দেওয়ার জন্য। আর সেই প্রস্তাবটি কিন্তু ঘৃণা করে প্রত্যাখ্যান করে দিয়েছিল। যেতে যেতে নদী তীরে কবির চোখে কোন দৃশ্য ধরা পড়ে? 179 পেজ দেখো। 179 পেজে রয়েছে, কবির চোখে শ্যামল ধরনের ছায়াময় গ্রামগুলির দৃশ্য ধরা পড়েছে। নবীন গরিমা কিভাবে ললাটে ফুটে উঠবে? 154 পেজ দেখো। 154 পেজ, কোশ্চেন নাম্বার 8 উপরোক্ত পংক্তিটি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতা থেকে গৃহীত। কবি বলেছেন, আধার কালিমা জননীকে ঘিরে আছে, কিন্তু তার বিশ্বাস এই অন্ধকার অচিরেই দূর হয়ে যাবে। দেশমাতার ললাটের নতুন প্রভাতের উদয় ঘটবে, নব নব গৌরবে দেশজননী এভাবে গৌরবান্বিতা হবেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে? 189 পেজ দেখো। উত্তরটা এই এতখানি রয়েছে, করবে দুটো পার্টে করে দেওয়া রয়েছে। এরপর কি রয়েছে? মোরা 2 সহোদর ভাই। কবিতায় 2 সহোদর কাদের বলা হয়েছে? হিন্দু ও মুসলমানকে। হজবলা গল্পে কাক কত প্রকার কচুরির কথা বলেছিল? 4 প্রকারের, আমরা তো পড়েছি। তো সেই 4 প্রকার কি কি দেখে নাও। হিঙে কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, তার কাছে রহস্য পরিষ্কার হয়। কোন রহস্যের কথা বলা হয়েছে? কিভাবে সেই রহস্য সমাধান হলো? হাবুর বিপদ গল্প অবলম্বনে নিজের ভাষায় লেখো। রয়েছে এটা 189 পেজ। তো দেখাচ্ছি 189 পেজে 10-এর নয়, দুটো পার্টে দেখো। এপাশে একটা রয়েছে প্রথম পার্টটা, কোন রহস্য কথা বলা হয়েছে, আর রয়েছে তোমার পরবর্তী পেজে সেকেন্ড পার্ট, কিভাবে সমাধান হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? আমরা কিভাবে বঙ্গজননী দুঃখ, দৈন্য, লজ্জা দূর করতে পারি? 154 পেজে এটা রয়েছে। করে নিও এখান থেকে। আচ্ছা 8-এর নয়, যে এখান থেকে এতখানি রয়েছে।
পরবর্তী প্রশ্ন রয়েছে, হলো। আচ্ছা বলো, মনে হয় সব নিয়ে এই ধরনের ভালো, কখন পৃথিবীকে ভালো মনে হয়, এরকম মনে হবার কারণ কি? এটা রয়েছে তোমার 180 পেজ, এখান থেকে রয়েছে এখান পর্যন্ত। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই, কোন কবিতার অংশ? এখানে কাদের কথা বলা হয়েছে, কবির কথা বলার কারণ কি? 176 পেজ। আচ্ছা, কোন কবিতার অংশ এটা? যে মোরা দুই সহোদর ভাই, এখানে কাদের কথা বলা হয়েছে? হিন্দু মুসলমানের কথা বলা হয়েছে, এই কথা বলার কারণ। তো এটা এখান থেকে করে নিও। আচ্ছা, এটা এইখানে পার্টটা রয়েছে, 6টা করো, সেখানে রয়েছে হিন্দু মুসলমান দুই জাতির কথা বলা হয়েছে, আর এটা রয়েছে সেকেন্ড পার্ট বা থার্ড পার্ট যেটা আর কি। পরবর্তী প্রশ্ন, অনশন করার আগে যতীন দাস সহযোগীদের কি অঙ্গীকার করান? যে তাদের দাবিগুলোর যথাযথ মীমাংসা হয়ে গেলে তারা অবশ্যই অনশন ভঙ্গ করবেন। ঠিক আছে, বাকিদেরকে কিন্তু বলেছেন, নিজে কিন্তু অনশন ভঙ্গ করেননি। তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? 159 দেখুন। তিনি মনে মনে স্থির করেন তার পক্ষে অনশনই হবে দেশমাতার শৃঙ্খল মোচনের এক অভাবনীয় সুযোগ। পরবর্তী প্রশ্ন দেখো, আমি মোকদ্দমায় রায় দেব, বক্তাকে পেঁচা, কিসের মোকদ্দমা? মানহানির মোকদ্দমা। রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় লেখুন। 230 পেজ। হযবরল থেকে এটা প্রশ্নটা রয়েছে, এটা রয়েছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? সমাজচারিত ভিন্নার্থ শব্দগুলির অর্থ লেখো। তো এই প্রশ্নটার সমাধানগুলো 263 আর 62 পেজে রয়েছে। তো প্রথমে দেখো, সুর ও দন্তস্বস্যকার ও তালব্যস্যকার ও র, জাস্ট অর্থ চেয়েছে, তোমরা অর্থটাই লিখবো। তালব্যস্যই দীর্ঘকার সুর মানে বীর, দন্তস্বস্যকার সুর মানে দেবতা। আচ্ছা, আর দেখো 3 যেটা স্বর্গ আর স্বর্গ রয়েছে, স্বর্গ দেবলা বা স্বর্গ কাব্যের অধ্যায়, একই পেজে আছে বলে দেখিয়ে দিলাম। এরপর মিডিলে থেকে গেল দিন, দিন দয়স্ত্রিকা দন্তন, দয় দীর্ঘিকা দন্তন। যে দয় দীর্ঘিকা দন্তন দিন মানে গরিব, আর দয়স্ত্রিকা দিন, দিন মানে দিবস। পদান্তর করার মিষ্ট, মিষ্টতা, স্বতন্ত্র, স্বাতন্ত্র, নেতা, নেতৃত্ব, তয়রিকার। পরা উপসর্গ যোগে একটা শব্দ তৈরি করো, পরাজয়। অনুসর্গ কাকে বলে? 243 পেজ দেখো। এই যে রয়েছে, এখান থেকে এতখানি। এরপর কি রয়েছে? যৌগিক ক্রিয়া কাকে বলে? 252 পেজ এটা রয়েছে। এখান থেকে এতখানি। পরবর্তী সরল বাক্যের সংজ্ঞা দাও, 256 পেজে রয়েছে, উদাহরণ দেওয়া রয়েছে, দেখে নাও। নেক্সট, পড়া শেষ হয়ে গেলে বই বন্ধ করো। নগর্থক বাক্যে করতে বলেছে, পড়া শেষ হয়ে গেলে বই খুলে রেখো না। এবার অনুচ্ছেদ পড়তে বলেছে, তারপর উত্তরগুলো দেখো। 6 একে বিহঙ্গ হয়ে যাবে পাখি, এগুলো প্রতিশব্দ। চেহারা, আকৃতি, বর্ণ, রকম, বিন্দেশ, বিদেশ। যাযাবর পাখিদের গোষ্ঠীর সংখ্যা কত? প্রায় 1200। সরীসৃপ থেকে বিবর্তনের ফলে কাদের উদ্ভব ঘটেছে? খেচর গোষ্ঠী। পাখি নিঃসন্দেহে জীবজগতের এক অভিনব সৃষ্টি। বাক্যটিকে নাবাচক বাক্যে পরিবর্তন করো। পাখি জীবজগতের এক অভিনব সৃষ্টি নয়, এমন কথা নিঃসন্দেহে বলা যায় না। এরপর হচ্ছে রাস্তা সংস্কারে আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে পত্র লেখা। এটা কিন্তু আগে দেখিয়েছিলাম, তো আরো একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। তারিখ তুমি যেদিন চিঠিটা লিখছো সেটা লিখবে, আর নিজের অঞ্চলে তোমাকে ঠিকানাটা দিতে হবে। ঠিক আছে, দেখো। বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পত্র লেখো।
তো এখানে অবশ্য তুমি নিজের ঠিকানা দেবে, তারিখ দিবে আজকে শ্রীচরণেশ্বর বাবা বলে যা আছে পুরো লিখবে। বাবা যেখানে থাকে, যে প্রাপক, বাবার পুরো নাম আর বাবা যেখানটা থাকে, আর ওই বলো অঞ্চল, আর মানে ডাক ঘরের নাম, আর তার এটা দেবে, পিনকোডটা দেবে আর কি। ঠিক আছে, দেখো এরপর রয়েছে কি অনুচ্ছেদ রচনা, 278 পেজ হলো। কি রয়েছে প্রশ্ন, যে বই মেলার একদিন রয়েছে, এখান থেকে সহায়িকাতেই রয়েছে, দেখে নাও, মার্ক করে নিতে পারো। 278 পেজ, কোশ্চেন নাম্বার 6, এখান থেকে এই এতখানি। এরপর রয়েছে কি মাদার টেরেসা, 279 পেজ, 7। এখান থেকে রয়েছে এখান পর্যন্ত। এরপর কি রয়েছে, এরপর আছে উৎসব মুখর শরৎ। দেখো বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন, 277 পেজ নাম্বার 8। তো দেখে নাও। ওকে, তো এখানে আমরা সমস্ত মডেলগুলো কমপ্লিট করে নিলাম। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি আমি শীঘ্রই সলভ করবো, বাট আমি কালকে করাচ্ছি না, আমাকে অন্য ক্লাসগুলো কিন্তু করাতে হবে কন্টিনিউ। আমি হয়তো দু একদিন পরে এটা করিয়ে দেবো। ঠিক আছে, ওকে, বাই।